মদিনার পাহাড়ের দিক থেকে ঘূর্ণিঝড় আসতেছে, তুফান আসতেছে। হযরত ওমর হাত উঠে বলতেছিলেন, এরে তুফান সাবধান, মদিনার দিকে আসবি না। আমি ওমর তোকে বাধা দিলাম, যেদিকে আসতেছে ওইদিকে ফিরত যাও। ওমরের ধমক শোনা মাত্রই তুফান আবার পিছনে রিটার্ন চলে গেছে। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি গুতা দিয়া মদিনার জমিনে ধমক দিয়া বলতেছে, জমিন থাম। যেই জমিনে দু জাহানের বাদশা ঘুমায় আছে, যেই জমিনে আবু বকর সিদ্দিক ঘুমায় আছে, যেই জমিনে ওমরের শাসন চলে, এই জমিন তুই কেমনে সাহস করলি ভূমিকম্পের, কেমনে সাহস করলি তুই কেঁপে উঠার? থাম থাম কইয়া যেই লাঠি দিয়া গুতা দিছেন, মদিনার জমিন সেই যে থামছে, আজও থেমে আছে। কিয়ামতের আগ পর্যন্ত মদিনা থেমেই থাকবে। মদিনায় আজও পর্যন্ত কোনো ভূমিকম্প হয় নাই, কিয়ামতের আগে আর ভূমিকম্প হবে না। आवाज दिया कौन सुबहान अल्लाह। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुआजिन में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज को अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই ওমর নীরব। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, আমি কোনো আর কথা বাড়াবো না, আমি কোনো যুক্তিও দেব না, তর্কেও যাব না। আল্লাহর কোরআনের আয়াত দিয়া তুমি আমারে চুপ করায়া দিছো, অতএব আর কথা চলবে না। আমার জীবনের নেকি বেশি আর তোমার জীবনের নেকি কম। যদি এমনই হয় তাহলে আমার শেষমেশ একটা কথা, আসো দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। কথা বুঝেননি আপনারা আমার? হ্যাঁ, আমার জীবনের নেকি বেশি, তুমি বলতেছো আমার জীবনের নেকি বেশি, তোমার কম। আমি কথা কই না বলে আমার কম তোমার বেশি কথায় যাইতাম না। তবে আমি এই কথাতে একমত, আও জীবনের নেকি বদলাইলাই, তোমার জীবনের নেকি আমারে দিলাও, আমার জীবনের নেকি তোমারে দিয়া দেই। যেহেতু আমার বেশি, তাহলে বেশিটা তুমি লয়ে যাও, তোমার কমটা আমারে দিয়া লাও। সিদ্দিক আকবর নীরব হয়ে যখন একটু মতামত পেশ করবেন, এমনি হযরত ওমর আবারও ডাক দিয়া বলতেছে, ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমারে তোমার জীবনের এক রাইতের নেকি দিবাইনি। আমি ওমরকে যদি জীবনের এক রাইতের নেকি তুমি দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমারে দিয়া দিমু। তোমার জীবনের শুধু এক রাইতের নেকি, আর আমি ওমরের জীবনের সারা জিন্দেগীর নেকি দিবানি। রাজি আসনি? আমি ওমর রাজি। সিদ্দিক আকবর বলি, ভাই ওমর, এটা কোন রাতের কথা বলছো, কোন রাতের কথা তুমি বলছো? তখনই হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দে আর বলে, ভাই আমি ওই রাতের কথা বলছি যেই রাত্রে তুমি আমার মায়ার নবীর সাথে মদিনায় হিজরত করেছিলা, যেই রাত্রে মক্কা থেকে মদিনায় তুমি রসুলের সাথে হিজরত করেছ, ওই রাতের নেকিটা যদি আমাকে তুমি দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিমু, গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিমু। একটু আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার।
বাইরে একটু খেয়াল করে শুনো, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, আমাদের ভিতরে আলোচনা হলো দুনিয়া লইয়া। কে চেয়ারম্যান হইতো, কে মেম্বার হইতো, কার ভোট কি পরিমাণ, কার কয়তলা বাড়ি, কার কি পরিমাণ জমি, এগুলা হলো আমাদের আলোচনার বিষয়, এগুলা হলো আমাদের প্রতিযোগিতার বিষয়। কার ফুলা লন্ডন, কার ফুয়া লন্ডন, এই বিষয় নিয়ে হলো আমাদের আলোচনা। আর সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনার বিষয় ছিল নেকি লইয়া। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাননি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিন কো মালিক, হাদিসে কুদসি, জমিন কো আল্লাহ, এই নাফরমানদের নাফরমানি আমি জমিন আর কতকাল দেখব? সুদকুরের পাঁচতলা বাড়ির বোঝা আর কতদিন নিব? বেনামাজির পায়ের আওয়াজ আর কতদিন শুনব গো মালিক? ওই নেশাকুরের পায়ের আওয়াজ কতদিন শুনবো আল্লাহ? কতদিন কালার শুনবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো? আল্লাহ অনুমতি দাও, আবতালি ইবনা আদম ফি করি, এই নাফরমান মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলি, এই নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলি। বেনামাজি যেখানে দাঁড়ায় আছি ওই জায়গাতে আমি তার সোজা দাফন করে ফেলি। আল্লাহ শুকর যেখানে দাঁড়ায় আছে ওখানে আমি তারে কবর দিয়ে ফেলি। বলুন তো আপনারা, জমিন কার আদেশে চলে? আল্লাহ যদি ইশারা দেয়, জমিন মুহূর্তের ভিতরে কবর বানাইতে পারেনি না পারে না? মুহূর্তের ভিতরে জমিন আমার কবর বানায় দিতে পারে, কবর বানায় দিতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বহু নজির আল্লাহ দেখাইছেন, কারণকে কিন্তু জমিনেই ধরছে, আজও জমিনে খাইতেছে, কিয়ামত পর্যন্ত জমিনে শুধু কারণে নিচেই নিতেছে। ঠিক না? ঠিক না? এজন্য আল্লাহ পাক কই জানো নি, জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, ওই সুদকুরির 4 তলা 3 তলা 5 তলা বাড়ির বোঝা আর কতদিন নিব? ওর 1 তলা বাড়ির বোঝাটা আর কতদিন নিব? ওই সুদকুর ঘুষকুর নাফরমান যারা করে এদের পায়ের বোঝা আমি আর কতকাল নিব? আল্লাহ অনুমতি দাও, আল্লাহ অনুমতি দাও, গিলে ফেলি, অনুমতি দাও, গিলে ফেলি। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগরও একই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী নাফরমানিতে তারা লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চায় চায় শুধু এই নাফরমানি দেখি আর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আর কত কাল আমি নাফরমানি দেখব গো, অনুমতি দাও। এই নাফরমানগুলাকে পানি আমি ডুবাই দেই, এদেরকে আমি ডুবাই দেই, এই জমিনটারে আমি পাক বানায় দেই, যেই জমিনটারে ওরা না পাক বানাইছি। ভাইরা বন্ধুরা, ওই যে বরিশালে সিডর হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম ত্রাণ লইয়া। ঢাকা শহর থেকে আমরা উলামায়ে কেরাম লঞ্চ বোঝাই করে ত্রাণ নিয়ে গেলাম। সেখানে যেয়ে যখন আমি বরগোনা পাথরঘাটা এলাকায় গেলাম, সুন্দরবনের কাছাকাছি, সেখানে যা মানুষদেরকে লাইন ধরে যখন টাকাগুলা দিতেছি, তখন 7 বছরে একটা মেয়েকে মেম্বারশিপ নিয়ে এসে বলতেছে, হুজুর এই মেয়েটা সাঁতার জানে না। এই মেয়েটার ফ্যামিলিতে ছিল তারা 7 জন, মা বাবা ভাই বোন। আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, সিদ্দিকে আকবর মায়ার নবীকে নিয়ে সেই গুহায় বসলেন। হযরত ওমর কইতেছে কাহিনীগুলি। মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর একটি মাহফিলে জান্নাতি পরিবেশে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে বসলে লাভ আসেনি না নাই? কেমন লাভ? হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় তার বহু বান্দাবান্দিকে মাফ করবেন। হাসরের ময়দানে আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবেন।
কারণ সেদিন আল্লাহ বিচারক, দুনিয়ার বিচারক ও আসামির পক্ষে থাকে। যারা আইন আদালত বুঝেন তারা জানেন, যার কারণে 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব যদি নিজের চোখে অপরাধ দেখে, অপরাধীরে চিনে, তবুও পৃথিবীর কোনো জজ তার চেয়ারে বসে বলে না যে আমি তো অপরাধীরে চিনি, আমি তো নিজেই দেখছি, সাক্ষী কের আবার। কখনো এই কথা বলে না, বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে যে অপরাধ করছে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো জজ রায় দেয় না। তার মাইন্ডের চিন্তা চেতনায় থাকে শুধু কিভাবে তার শাস্তি কমানো যায়, কিভাবে আসামির খালাস দেওয়া যায়। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষ লয়, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক হাসরের মাঠে যখন বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা কিভাবে কারে মাফ করা যায়। এক হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে নিজেই জিজ্ঞেস করবেন, বান্দারে তুই ফিসেস আজকে? কাল্লা আমি তোমার ফয়সাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার ফয়সাই তুমি কি দেখো? কাল্লা দুনিয়াতে আলিমুল আমার জবানে শুনছিলাম তুমি হাসরের মাঠে তোমার বহু বান্দা বান্দিরে ছোট ছোট উসিলায় মাফ করবা, তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দরদ মায়া থাকবে। আল্লাহ কেন জানি আমার মন বলতেছে আজ আমারেও তুমি একটা উসিলায় মাফ করে দেও কিনা, এই আশা নিয়ে তোমার দিকে বারবার চাইতেছে। কথাটা সুন্দর না? আল্লাহ পাকের কাছে ভাল লাগছে। আল্লাহ পাক কইব, এই ফেরেশতারা আমার বান্দারে ফিরাইয়া আন, তার কথাটা আমার খুব ভাল লাগছে, তার আমল নামাটা আমারে দেখাও। আল্লাহ নিজে আমল নামা দেখতে গিয়া কইবা, বান্দা ওই যে তোর গুনার ফাল্লা ভারী, নেকির ফাল্লা হালকা, এজন্য তোর ফয়সালা জাহান্নাম। কিন্তু আমি দেখতেছি দুনিয়ার অমুক জায়গার একটা মাহফিলে তুই বসা, যেখানে আমি আল্লাহর গুণগান হচ্ছিল, বলতো কেন গিয়েছিলি? কইব, মালিক আমি দুনিয়ার কোনো উদ্দেশ্যে যাই নাই, দুনিয়ার কোনো লোভে না, আল্লাহ শুধুমাত্র গেছলাম বসলাম শুধু তোমারে খুশি করার লাগে। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো ক্ষমা করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম, কারো পরোয়া করলাম না। ফেরেশতারা কই, মালিক সবাইকে মাফ করে দিয়েছো যারা মাহফিলে বসলো? কয় হ্যাঁ। ও মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো এমনও ছিল বাড়িতে যায়, বাজারে যায়, কারো বাড়িতে বেড়াইতে যায়, কয়েকটু পরে যাই ওয়াজটা শুই না যায়, নিয়ত তো তার ওয়াজ শোনা নয়, নিয়ত ছিল কোথাও যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ তখন বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে তারে আমি নিরাশ করি না, মাফ করে দেই। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दा, आती नहीं कुछ काम हक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को कर याद,
जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नौज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, ला इलाहा इल्लल्लाह। तो आवाज दिया ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আশা বসা লস না লাভ? হ্যাঁ, আমি এখানে আসার আগের নাম ছিল গুনাহগারের খাতায়। তওবার নিয়তে বসা মাত্রই নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। পৃথিবীতে একমাত্র সহজ কাজ, আর কোনো কাজ এত সহজ না। মেম্বার হইতে চাও, রাতারাতি সম্ভব না। আটো গড়ে গড়ে যাও, 2 বছর আগে টার্গেট লো। চেয়ারম্যান হইতে চাও, 5 বছর আগে টার্গেট লো। ঠিক না? যদিও বাংলাদেশে আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে জায়গা, কলা পাতা খাওয়াইয়া কলা পাতা থাকলে, কাটলের পাতা থাকলে ছাগলের অভাব নাই। পয়সাওয়ালা হতে এরকম কিছু অভিমান আসেনি না নাই? টাকার জোরে এমপি হওয়ার, এর পরেও সময় লাগে। ফার্স্ট প্রাইমারি পাস করতেও সময় লাগে। দোকানদার হইতে বালা দোকানদার, একদিনে অত অসম্ভব। ধৈর্য ধরে বইতা কমিয়া ফইলা লস খাও। এর পরে গিয়ে যদি লাভ দেখবার চাও, দেখতে পারবে। প্রথম মাসে যদি কসকসা লাভ গন্তায় চাও, হইতো না। ঠিক না? নি সময় লাগে না, শুধু এক কাম। আর এই কামটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, মুহূর্তের ভিতরে সে আল্লাহর ওলি হতে পারবে। আর সেই পথটা হলো তওবা। যখনই সে কইলে আল্লাহ যা করছি জীবনে ভুল করছি, আর করতাম না, আল্লাহ এত খুশি হইল। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, এই তওবার উসিলায় আমি আল্লাহ তার পিছনের গুনাহ খালি মাফ করি তা না, বরং গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ নেকি দিয়া বদলায় দেব। এজন্য একজন তওবাকারীর আমল নামায় গুনাহ থাকে না, শুধু তা না, বরং গুনাহ পরিমাণ নেকি হয়ে যায় হাসরের মাঠে। এজন্যই তওবাকারী আমলনামা দেখে চিনত না, কব আল্লাহ এটা কার আমলনামা তোমার ফেরেশতারা আমারে দিল, মনে হয় ভুলে অন্য কারোটা দিয়ে দিছে। আল্লাহ কইবা কেনে? আল্লাহ এত আমল তো আমি করছি না। আল্লাহ তখন কইবা আমার ফেরেশতারা ভুল করে না রে বান্দা, আমার ফেরেশতারা যারে যেটা দেওয়ার তারই দেয়, এটা তোমারই। কইতে এত আমল? আল্লাহ এখন তোমার তওবা আমার অত পছন্দ হইছে, যার কারণে তোমার গুনারে মোচন করার পর, গুনারে মুচ্ছা ফেলার পরে এই যে খালি জায়গা রইছিল আমল নামাজ, এই খালি জায়গার আমি আল্লাহ খালি রাখছি না, এটা আমার তরফ থেকে নেকি দিয়া বইরা দিছি। এত মায়া করুন আল্লাহ তওবাকারীকে, এত মায়া। এজন্য এক আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিনের ভালোবাসার কথা আল্লাহ আগে আনলেন, মুতাতাহহিরিনের ভালোবাসার কথা পরে নিলেন। এখানে দুই দলের ভালোবাসার কথা আল্লাহ বলছেন। এক দল হইল যারা গুনাহ করার পর তওবা করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আর এক দল হইল যারা গুনাহ করেই না, মুতাতাহহিরিন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। দেখেন এই দুই দলের ভালোবাসার মধ্যে যারা গুনাহ করেই না, এদের ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন যে আমি এদেরকেও ভালোবাসি, কিন্তু পরে কইছেন, আগে কইছেন যারা গুনাহ হওয়ার পরে তওবা করিলায় এদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য গুনাহ হয়ে যাওয়াটা অন্যায় না, গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ না। বড় অপরাধ হলো আল্লাহর কাছে সারেন্ডার না করা, আল্লাহর কাছে তওবা না করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ না। শয়তান তো লইয়েইছে আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ, আমি তো মানুষকে পথ ভোলা করবই, আমি তো মানুষকে পথ হারা করবই। যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী হলাম, এই মানুষ কেমনে জান্নাতে যায় আমিও দেখব। আল্লাহ বলে ঠিক আছে, তুই যা পারস দেখিস, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দার ক্ষতি করতে পারবে না। তুই 60 বছর 70 বছরে গুনাহ করাবে, আর আমার বান্দা তওবা করব, সাথে সাথে 60 বছরের গুনাহ আমি মাফ করে দেব। এজন্য শয়তানে একদিন রাস্তাত খান্দে, রসুল দেখা কোন কেডাবা তুমি এবার খান্দো কেনে? কয় হুজুর আমার পরিচয় আপনার জন্য লাভ নাই, আপনি যে পথে আটনি পথে যান গি। আল্লাহ রসুল কোন না এবার খান্দো কেনে? এ চুল টানতাছো, মুখ হামসাইতেছো, তোমার কে মরছে? রসুল তো কারো দরদ দেখলে দরদি হইতেন। শয়তান যে রসুল তো চিনছেন না, আল্লাহ রসুল তো চিনছেন না, সুরত তো মানুষের। ইবলিসে কয় আমার পরিচয় আপনি জানলে আপনি আমারে জিগাইতেনও না যে কেনে খান্দি। আল্লাহ রসুল যখন কেডা তুমি কও না, কয় আমি মিস্টার ইবলিস। তো তুমি খান্দো কেনে? কয় খানতাম না নি, 60 বছর একজনের পিছনে সময় দিয়ে আমি তারে জাহান্নামের রাস্তা খালি তুলছি। 40 বছর সময় ব্যয় কইরা হের পিছে আমি তারে জাহান্নামের রাস্তা তুলছি। হেনিবারে কোন ওয়াজও গেছে, কোন হুজুরে কথা শুনছে, কয় আল্লাহ ও আল্লাহ জীবনে যা করলাম সব দিয়ে ভুল করলাম, আল্লাহ মাফ করে দিলাম, আর করতাম না। আল্লাহ নি পারইন আমার 60 বছরের সকল শ্রম আর টাইম রে ডাস্টবিনও ফালাইয়া তারে মুহূর্তে মাফ করে দিলাইতা। তা আমি ইবলিসের এত সময় গেল হই, আমি খানতাম না, আসতাম না। আল্লাহ রসুল খুনতে তো এটা আমার উম্মতের লাগে বড় খুশ খবর। ইবলিস ওকে ইতার লাগে কইসলাম আপনি আমার দুঃখ বুঝতে লাভ হইতো না, আপনি কোন আমার উপকার করতেন না। আল্লাহ পাক কি কথা দেখেছে, বান্দা গুনাহ হইয়া যাওয়ার পরে ড্যাম কি আর কইয়া চলা, এটা আল্লাহর কাছে বড় কষ্টে। বান্দা গুনাহ হয়ে গেছি গা, তুই কইলাস না আমারে, ও আল্লাহ শয়তানের দুকাত ফালাই দিছে আমারে, আল্লাহ আমারে মাফ করে দিলাম। আমি আল্লাহ তো তোরে মাফ করার লাগে বই রইছি, আমি জানি তুই গুনাহ আবার করবে। হয়তো তোর দিলের ভিতরে নাই আবার করতে না, কারণ তওবা করার সময় আবার করার নিয়ত রাখুন নাই। তওবা করার সময় দিলের ভিতরে নিয়ত রাখুন আর করতাম না, কিন্তু এরপরে আমার দ্বারা যে গুনাহ আবার ওই বইটা আল্লাহ জানুন, ঠিক না? এরপরে আল্লাহ এখন আমি তোরে মাফ করে দিলাই। আল্লাহ জানোই নি গুনাহ আবার করবো আমি, কিন্তু আমার দিলে যে আছে যে আমি করতাম না, এজন্য আল্লাহ খুশি আমার মাফ করে দিলেন। পরে যদি আবার তওবা করি, এই সময় যদি আমার দিল তাকে আমি আর করতাম না, আল্লাহ আবারও জানেন আমি আবার করবো। এরপরে আমার দিলে গুনাহ করতাম না নিয়ত থাকার কারণে আল্লাহ আবারও মাফ করেন। এইভাবে বান্দা যতবার তওবা করব আল্লাহ ততবার মাফ করব। এজন্য আল্লাহ পাকের নাম হলো তাওয়াব, যিনি বারবার তওবাকে কবুল করেন। ভাইয়েরা বন্ধুরা, এজন্য খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার গুনাহ মাফ করতেছে, বারবার। কেন মাফ করে জানেন? কারণ মা ভালো করে জানে দুধের বাচ্চাটা এখন খালি পাখানা করছে তা না, 10 মিনিট পরে আরেকবার করব, 10 মিনিট পরে আবার করব। তাই বলে পৃথিবীর কোনো মা এই কথা কয় না, এ যখন দিনও 10 বার পাখানা করে তে একবারে সন্ধ্যার সময়ই পরিষ্কার করমুনে, আর পরিষ্কার করার দরকার নাই, একবারে ওই পাখানা পরিষ্কার করমুনে, পানি দিয়ে 2 মুনে। পৃথিবীর কোনো মা এমন করে না। সন্তানের দরদি হইয়া যতবার পায়খানা করে ততবার মা নিজের হাতে পরিষ্কার করে। আল্লাহ বলে, বান্দা তোর মার চেয়ে 1000 গুণ দরদ আমি আল্লাহর বেশি। এজন্য তুইও যতবার শরীরে ময়লা লাগাবি আমি আল্লাহ ততবারই তোর পরিষ্কার করবো। যদিও আমি জানি তুই আরেকবার ময়লা লাগাবি তখনও পরিষ্কার করবো, যদিও আমি আল্লাহ জানি আবার তুই ময়লা লাগাবি তবুও তোরে পরিষ্কার করবো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহকে নেকি দ্বারা বদলায় দিমু। হাসরের ময়দানে আল্লাহ পাক তওবাকারীকে বিন্দু পরিমাণ শরম দিতে চান না রে যুবক। একজন আরেকজনকে আমল নামা দেখাবে, খুশিতে একজন আরেকজনকে আমল নামা দেখাবে। একজন যদি কয়, মিয়া তোমার এই জায়গা খালি দেখা যায় কেন? মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, মনে হয় আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিয়েছে, গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিয়েছে। এতটুকু শরম যেন তওবাকারীকে কেউ দিত না পারে, এজন্য আল্লাহ পাক গুনাহর কোনো আলামত রাখেন না। আল্লাহু আকবার। নিজের পক্ষ থেকে আল্লাহ পাক ওই খালি জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেন। এজন্যই রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে রে যুবক, যেন তার আমলনামার ভিতরে কোনো গুনাহই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন মায়ার নবীর প্রসিদ্ধ সাহাবী, আল্লাহ নবীর সম্পর্কে শ্বশুর। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নবীজির শ্বশুর। দুজন আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী আবু বকর সিদ্দিক। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগির নেকি আমার চেয়ে বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা কেমনে আপনি বললেন? কোন যুক্তিতে বললেন? আমার নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? উম্মতের ভিতরে আপনার মর্যাদা হলো সবার উপরে, নবীজির পরে উম্মতের মাঝে সবার উপরে, আমি ওমরের নেকি বেশি হয় কেমন করে? কোন যুক্তিতে একটু বলেন। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার জোরে কও। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কোরআনের কোন আয়াতের ভিতরে আল্লাহ আমি ওমরের নেকির কথা কইল? আমি তো পাইলাম না। সিদ্দিক আকবর বলেন, কেন, তুমি কি এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াত কি তুমি পড়ো নাই? ওমর বলেন, অবশ্যই আয়াত আমি পড়েছি, কিন্তু আয়াতের ভিতরে কোথায় আল্লাহ আমার নেকির কথা বলল, এই কথাটা তো আমি পাইলাম না। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, আসো তোমারে আমি বুঝাই দেই কেমনে আল্লাহ তোমার নেকির কথা বেশি কইছি। এখানে কি কইছে আল্লাহ? তওবা করার আগে যেই পরিমাণ গুনাহ ছিল, এই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। তওবার আগে যদি গুনাহ থাকে পাহাড় পরিমাণ, তওবার পরে নেকি হয়ে যায় পাহাড় পরিমাণ। তওবার আগে যদি গুনাহ থাকে সাগর পরিমাণ, তওবার পরে নেকিও হয়ে যায় সাগর পরিমাণ। এটা তুমি বুঝছো নি? কয়, এই কথা তো আমিও বুঝছি। তাহলে তুমি এবার বলো, ইসলাম গ্রহণ করার আগে তুমি উমরের গুনাহ আমি আবু বকরের চেয়ে কম ছিল না বেশি ছিল? কয়, অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। সিদ্দিক বলেন, তাহলে এই ব্যাপারে তুমিও একমত, আমিও একমত। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ ছিল বেশি, তাহলে তওবা করে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যদি অতীতের গুনাহকে নেকি বানায় দেয়, তাহলে তোমার এখন নেকিও তো আমার থেকে বেশি হয়ে গেল। তোমার পিছনের গুনাহকে যদি আল্লাহ পাক নেকি বানায় দেয় ওমর, তাহলে এখন নেকিও তো তোমার বেশি হয়ে গেল, নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল। এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবর যেই মাত্র এই কথাটা বললেন, ওমর ফারুক তিনি চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। কারণ আল্লাহ পাকের কথার সামনে কোনো যুক্তি চলে না, আমার রসুলের কথার সামনে কোনো পণ্ডিতি চলবে না। আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাই না। যখনই আমি আল্লাহ রসুলের কথা পেয়ে যাব, তখন আমি পণ্ডিতের পণ্ডিতি বাতিল, আমি বিজ্ঞানীর বিজ্ঞানী বাতিল, আমি যুক্তিবিদের যুক্তিবিদ্যা তখন বাতিল। আল্লাহর কথাই ঠিক, রসুলের কথাই ঠিক। আমার মতে মত নয়, নবীর মতে মত।
এর নাম হলো উম্মত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। হযরত ওমর এত গরম, মানুষ নরম হয়ে গেলেন, কারণ আল্লাহর কোরআন সামনে হাজির। হযরত ওমর কত গরম ছিলেন রে যুবক। হযরত ওমর মদিনার পাহাড়ের দিক থেকে ঘূর্ণিঝড় আসতেছে, তুফান আসতেছে। হযরত ওমর হাত উঠে বলতেছিলেন, এরে তুফান সাবধান, মদিনার দিকে আসবি না। আমি ওমর তোকে বাধা দিলাম, যেদিকে আসতেছে ওইদিকে ফিরত যাও। ওমরের ধমক শোনা মাত্রই তুফান আবার পিছনে রিটার্ন চলে গেছে। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি গুতা দিয়া মদিনার জমিনে ধমক দিয়া বলতেছে, জমিন থাম। যেই জমিনে দু জাহানের বাদশা ঘুমায় আছে, যেই জমিনে আবু বকর সিদ্দিক ঘুমায় আছে, যেই জমিনে ওমরের শাসন চলে, এই জমিন তুই কেমনে সাহস করলি ভূমিকম্পের, কেমনে সাহস করলি তুই কেঁপে উঠার? থাম থাম কইয়া যেই লাঠি দিয়ে গুতা দিছেন, মদিনার জমিন সেই যে থামছে, আজও থেমে আছে। কিয়ামতের আগ পর্যন্ত মদিনা থেমেই থাকবে। মদিনায় আজও পর্যন্ত কোনো ভূমিকম্প হয় নাই, কিয়ামতের আগেও আর ভূমিকম্প হবে না। आवाज दिया कौन सुबहान अल्लाह। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुआजिन में तेरा नाम रहेगा। मुसलमान आवाज को अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই ওমর নীরব। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, আমি কোনো আর কথা বাড়াবো না, আমি কোনো যুক্তিও দেব না, তর্কও যাব না। আল্লাহর কোরআনের আয়াত দিয়া তুমি আমারে চুপ করায়া দিছো, অতএব আর কথা চলবে না। আমার জীবনের নেকি বেশি আর তোমার জীবনের নেকি কম। যদি এমনই হয় তাহলে আমার শেষমেশ একটা কথা, আসো দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। কথা বুঝেন না আপনারা আমার? হ্যাঁ, আমার জীবনের নেকি বেশি, তুমি বলতেছো আমার জীবনের নেকি বেশি তোমার কম। আমি কথা কই না বলে আমার কম তোমার বেশি কথায় যাইতাম না, তবে আমি এই কথাতে একমত। আও জীবনের নেকি বদলাইলাই, তোমার জীবনের নেকি আমারে দিলাও, আমার জীবনের নেকি তোমারে দিয়া দেই। যেহেতু আমার বেশি, তাহলে বেশিটা তুমি লয়ে যাও, তোমার কমটা আমারে দিয়া লাও। সিদ্দিক আকবর নীরব হয়ে যখন একটু মতামত পেশ করবেন, এমনি হযরত ওমর আবারও ডাক দিয়া বলতেছে, ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমারে তোমার জীবনের এক রাইতের নেকি দিবাইনি। আমি ওমরকে যদি জীবনের এক রাইতের নেকি তুমি দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমারে দিয়া দিমু। তোমার জীবনের শুধু এক রাইতের নেকি, আর আমি ওমরের জীবনের সারা জিন্দেগীর নেকি দিবানি। রাজি আসনি? আমি ওমর রাজি। সিদ্দিক আকবর বলি, ভাই ওমর, এটা কোন রাতের কথা বলছো? কোন রাতের কথা তুমি বলছো? তখনই হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দে আর বলে, ভাই আমি ওই রাতের কথা বলছি যেই রাত্রে তুমি আমার মায়ার নবীর সাথে মদিনায় হিজরত করেছিলা।
যেই রাত্রে মক্কা থেকে মদিনায় তুমি রসুলের সাথে হিজরত করেছ, ওই রাত্রির নেকিটা যদি আমাকে তুমি দাও, আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিমু, গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিমু। একটু আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। বাইরে একটু খেয়াল করে শোনো, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, আমাদের ভিতরে আলোচনা হলো দুনিয়া লইয়া। কে চেয়ারম্যান হইতো, কে মেম্বার হইতো, কার ভোট কি পরিমাণ, কার কয়তলা বাড়ি, কার কি পরিমাণ জমি, এগুলা হলো আমাদের আলোচনার বিষয়, এগুলা হলো আমাদের প্রতিযোগিতার বিষয়। কার ফুলা লন্ডন, কার ফুয়া লন্ডন, এই বিষয় নিয়ে হলো আমাদের আলোচনা। আর সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনার বিষয় ছিল নেকি লইয়া। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাননি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিন কো মালিক, হাদিসে কুদসি, জমিন কো আল্লাহ এই নাফরমানদের নাফরমানি আমি জমিন আর কতকাল দেখব, সুদকুরের পাঁচতলা বাড়ির বোঝা আর কতদিন নিব, বেনামাজির পায়ের আওয়াজ আর কতদিন শুনব গো মালিক, ওই নেশাকুরের পায়ের আওয়াজ কতদিন শুনবো আল্লাহ, কতদিন কালার শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো। আল্লাহ অনুমতি দাও, আবতালি ইবনা আদম ফি করি, এই নাফরমান মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলি, এই নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলি। বেনামাজি যেখানে দাঁড়ায় আছি ওই জায়গাতে আমি তার সোজা দাফন করে ফেলি। আল্লাহ শুকরু যেখানে দাঁড়ায় আছে ওখানে আমি তারে কবর দিয়ে ফেলি। বলুন তো আপনারা জমিন কার আদেশে চলে? আল্লাহ যদি ইশারা দেয়, জমিন মুহূর্তের ভিতরে কবর বানাইতে পারেনি না পারে না? মুহূর্তের ভিতরে জমিন আমার কবর বানায় দিতে পারে, কবর বানায় দিতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বহু নজির আল্লাহ দেখাইছেন, কারণকে কিন্তু জমিনেই ধরছে, আজও জমিনে খাইতেছে, কিয়ামত পর্যন্ত জমিনে শুধু কারণে নিচেই নিতেছে। ঠিক না? ঠিক না? এজন্য আল্লাহ পাক কই জানো নি, জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, ওই সুদকুরির 4 তলা 3 তলা 5 তলা বাড়ির বোঝা আর কতদিন নিব, ওর 1 তলা বাড়ির বোঝাটা আর কতদিন নিব, ওই সুদকুর ঘুষকুর নাফরমান যারা করে এদের পায়ের বোঝা আমি আর কতকাল নিব। আল্লাহ অনুমতি দাও, আল্লাহ অনুমতি দাও, গিলে ফেলি, অনুমতি দাও, গিলে ফেলি। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগরও একই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী নাফরমানিতে তারা লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চায় চায় শুধু এই নাফরমানি দেখে আর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আর কত কাল আমি নাফরমানি দেখব গো, অনুমতি দাও। এই নাফরমানগুলাকে পানি আমি ডুবাই দেই, এদেরকে আমি ডুবাই দেই, এই জমিনটারে আমি পাক বানায় দেই, যেই জমিনটারে ওরা না পাক বানাইছি। ভাইরা বন্ধুরা, ওই যে বরিশালে সিডর হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম ত্রাণ লইয়া। ঢাকা শহর থেকে আমরা উলামায়ে কেরাম লঞ্চ বোঝাই করে ত্রাণ নিয়ে গেলাম। সেখানে যেয়ে যখন আমি বরগোনা পাথরঘাটা এলাকায় গেলাম, সুন্দরবনের কাছাকাছি, সেখানে যা মানুষদেরকে লাইন ধরে যখন টাকাগুলা দিতেছি, তখন 7 বছরে একটা মেয়েকে মেম্বারশিপ নিয়ে এসে বলতেছে, হুজুর এই মেয়েটা সাঁতার জানে না। এই মেয়েটার ফ্যামিলিতে ছিল তারা 7 জন, মা বাবা ভাই বোন। আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, সিদ্দিকে আকবর মায়ার নবীকে নিয়ে সেই গুহায় বসলেন। হযরত ওমর কইতেছে কাহিনীগুলি, ভাই আবু বকর ওই এক রাতের নেকি চাই যে এই রাতে তুমি এই এই কামগুলি করছো। আল্লাহু আকবার জোরে কও। গুহার মুখে যে আমার নবীকে তুমি গুহায় ঢুকতে দাও না, নিজে আগে যায় ঢুকছো আর কইছো নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি আগে যাই একটু ঢুকি। রসুল যখন যার পিঠে উঠছেন সে সবার আগে চলে গেছে। রসুল বুরাকের পিঠে সওয়ার, বুরাক সমস্ত জন্তুর মধ্যে সবার আগে চলে গেছে। নবী আবু বকর সিদ্দিকের পিঠে উঠছেন,
সিদ্দিক গোটা উম্মতের মাঝে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কও। নবী যখন যার পিঠে উঠছেন সবার আগে সে। সুবহানাল্লাহ জোরে কও। দরজার এই গুহার মুখে দাঁড় করে সিদ্দিক আকবর যায় ঢুকলেন। ঢুকে তিনি ছোট ছোট গর্ত যেগুলো ছিল সব বন্ধ করতেছেন, সবগুলি তিনি বন্ধ করতেছেন। পাগড়ি সিঁড়ি সিঁড়ি তিনি বন্ধ করেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না। ওই গর্তের মুখটা সিদ্দিক আকবর নিজের পা দিয়ে আটকায় রাখছেন। তিনি জানতেন গর্তে যদি সাপ থাকে হয়তো তার পায়ে কামড় দিবে, তবুও তিনি মান্য নিছেন। আমি আবু বকরের পায়ে কামড় দিলে দিই, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। আরো জোরে কও সুবহানাল্লাহ। সত্যি সত্যি এই গর্তের ভিতরে সাপ ছিল। এরপরে আমার মায়ের নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন। মায়ার নবী ভিতরে ঢুকলেন। সিদ্দিক বলে, নবী গো, সবগুলি গর্তের মুখ পাগড়ি দিয়া সিঁড়ি বন্ধ করে ফেলেছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই, পা দিয়ে আটকায় রাখছি। ইয়া রাসূলুল্লাহ এখন নিরাপদ নিশ্চিন্ত, আপনি আমার কুলে ঘুমান, আপনি আমার কুলে ঘুমান। দয়ার নবী দু জাহানের বাদশাকে আবু বকর সিদ্দিক রসুল আবু বকর সিদ্দিকের কুলে রসুলকে তিনি ঘুম পাড়ায় দিলেন। বলুন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, 40টা রাত যে ঘুমায় নাই, এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা তো তারও ছিল, ঠিক কিনা জোরে? কিন্তু নিজে না ঘুমায়া আমার আপনার নবীরে দু জাহানের বাদশারে ঘুম পাড়ায় দিছেন নিজের কুলে। দু জাহানের বাদশা আবু বকর সিদ্দিকের কুলে ঘুমায়, আর আবু বকর সিদ্দিক নয়ন জোড়ায় জোড়ায় নবীজির চেহারাটা দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূরানি চেহারা এত কাছে থেকে সিদ্দিক আকবর ছাড়া আর কোন সাহাবী দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। এত লম্বা সময় মায়ার নবীকে নিজের কুলে ঘুম পাড়ায় দিছে। এইদিকে আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী ঘুমায় রয়েছেন, আর এইদিকে সিদ্দিকের পায়ের সাপে কামড় দিল। সাপটা বের হতে চায় কিন্তু বের হতে পারে না। সিদ্দিক একবারে পায়ের কারণে বের হতে পারে না, তাই বলে সাপে কামড় দিল। কামড়টা দেওয়ার পরেই তিনি তো বিষের যন্ত্রণায় অস্থির, কিন্তু বডি নড়াচড়া করে না সিদ্দিক, পা নড়াচড়া করেন না। যত যন্ত্রণায় হোক কামড়ে দাঁতে দাঁতে কামড় দিয়ে কিরিমিরি খায়া তিনি হজম করেছেন, কারণ বডি নড়াচড়া করলে দু জাহানের বাদশার ঘুম ভেঙে যাবে, আমার আপনার নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য তিনি বডি নাড়ান না, হাত পা নাড়ান না। নবীজির ঘুম ভাঙবে এজন্য কিরিমিরি খায় কষ্ট করে হজম করেছেন। 2 ফোঁটা চোখের পানি নবীজির পবিত্র গাল মুবারকে পড়ে গেছে। সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। রসুল বলে, আবু বকর কাঁদো কেন? কয় নবী গো সাপে কামড় দিছে। নবী কয় আমারে ডাক দিলে না? কয় না গো নবী ঘুমাইতেছেন, ডাক দিলে কষ্ট হবে। আল্লাহ নবীর চোখ থেকে পানি জড়িয়ে বন্ধুর কষ্ট দেখা এবার রসুল তার হাতের মুখের লব নিলেন, লব নিয়ে কাটা জায়গার ভিতরে লাগাইয়া দিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর মুখের লবের মধ্যে কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রেখেছেন, লাগানো মাত্রই 20টা পানি হয়ে গেছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। আওয়াজ দেখো আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাপে ডাক দিছে, এই সাপ বের হ। আমার আবু বকরকে কেন কামড় দিছ ক? সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, সাপটায় আওয়াজ দেয়া কয়, নবী গো মাপ চাই, ইচ্ছা করে আমি আপনার বন্ধুকে কামড় দেই নাই গো নবী, আমি অপারক,
ওগো নবীজি জানেননি এই গুহা আমার বাড়ি না, আমার বাসস্থান হলো ওই যে খেজুর বাগান। খেজুর বাগানে আমি থাকতাম, কিন্তু দুইজন তাওরাত কিতাবের আলেম আমার খেজুর বাগানের পাশ দিয়া যায়, আর আমার কাছেই তারা একটু বিশ্রাম নিছে একটা গাছে। ওই সময় একজন আরেকজনকে দেখায় বলতেছে, দোস্ত ওই যে গুহাটা দেখতেছো চিননি, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে কইছে। এই সেই গুহা, যে গুহার নাম হলো গারে সুর। এখানে আখেরি নবী হিজরতের রাতে তিনি আশ্রয় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, কথাটা আমি সব শুনে ফেলেছি। ওই দিন থেকে আমি নিয়ত করেছি আর বাগানে থাকবো না, আপনাকে এক নজর দেখার জন্য আমি চলে এসেছি ওই গুহায়। রাত নাই দিন নাই অপেক্ষায়, আমি বেশি দূরে যাইও না গো নবী, আপনাকে এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন সব সাইরা, নিজের বাড়িঘর সাইরা, নিজের গ্রাম সাইরা গুহায় আইছি এক নজর আপনারা দেখবো। কিন্তু আজকে দীর্ঘদিনের মনের আশা আমার পূরণ হতে চলেছে। আপনার বন্ধুর পায়ের কারণে বের হতে পারি না, আর কোনো রাস্তাও নাই গো নবী। এজন্য বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। পাটা সরানোর পর নয়ন জোরে আমি আপনারে দেখছি। সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর ওই কথাগুলি কন আর বলেন, ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি আমারে দিবানি, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমারে দিয়া দিমু। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ হয়ে গেলেন। তিনি ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও তো জানি না। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, যাই আগে আগে একটু বুঝি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে সালাম দিয়া সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী জানতে চাই, আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার গোটা জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিতে চায়, বিনিময়ে আমার গোটা জিন্দিগি চায় না, এক রাতের নেকি চায় গো নবী। অথচ ওই রাতের নেকি আমার কি পরিমাণ হয়েছে আমার নিজেরও জানা নাই, আমি আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ রসুল বলেন, কোন রাত? কয় সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ আল্লাহ নবী রহমতের নবী বলে, আবু বকর তুমি আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, অতএব আমি কোন কথা কইমু, কার পক্ষে যাইব কার বিপক্ষে যাইব, কে খুশি হইব কে নারাজ হইব, আমি লাইনই নাই। জীবনে নেকি বদলা বদলি করবা কি করবা না তোমাদের বিষয়, কিন্তু যেটা জানতে চেয়েছো হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা তোমাকে বলি। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকি পাল্লা ভারী হয়ে যাবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এবার সিদ্দিক আকবর কই, ভাই ওমর, আমি তো অদ্দুর যে আমার নেকিটা আমি জানতাম না, না ভাই আমি বদলাইতে রাজি না। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি গুনাহ করার পরে ড্যাম কেয়ার হয়ে চলি, এটা আল্লাহর কাছে বড় অপছন্দের। কিন্তু একজন মানুষ গুনাহ হয়ে যাওয়ার পরে যদি কইলে, আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহ ভুল করে লিছি, আল্লাহ আর করতাম না, আল্লাহ এখন বান্দা আমি জানোস তোরে, তখন কি জাত মায়া করি, যার দ্বারা গুনাহ ওই না হের থেকেও তোরে আমি বেশি মায়া করি। এজন্য আল্লাহ পাক তাওয়াবিনের মহব্বতের কথা আগে আনছেন, আর মুতাতাহিরিনের কথা আল্লাহ পরে নিয়েছেন। কোন এক হাদিসে আসছে, আল্লাহ যদি দুনিয়ার মানুষ গুনাহ না করে, গুনাহ করার পরে যে ওই যে আল্লাহর কাছে কান্দাকাটি করে, আল্লাহর কাছে কান্দে, এটা আল্লাহর কাছে এত মায়া লাগে, এত ভাল লাগে, আল্লাহ এত ভাল লাগে। কোন ইরম্বাই যদি মানুষ আমার কাছে না কাঁদতো, তো এই মানুষ সব বাদ দিয়া আমি আরেক জাতি দুনিয়াত পাঠাইতাম। কান্দাকাটিটা আমি আল্লাহর কাছে বড় ভাল লাগে। সুবহানাল্লাহ। গুনাহ যদি নাও করতো বান্দা, তো এই বান্দার মানুষের রাখলামই না, এই মানুষ আমি ফালাই দিলাম না। গুনাহ করার পরে যখন কান্দে, কান্দাটা আমার কাছে মায়া লাগে। আমরা যে ড্যাম কেড়ে চলি, এটা আল্লাহ পছন্দ করে। বান্দা গুনাহ তো হইবই তোর দ্বারা, তুই তো মানুষ, গুনাহ তো হইব তোর দ্বারা, তো গুনাহ করাইব শয়তানে। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে তুই নিজেরে এরকম ভাবে বাহাদুর মনে কইরা আইসা আইসা চলিস না।
গুনাহটা যদি শয়তানে করাইলায় নফসের খায়ের সাথে যদি কইরেও ফেলাস সাথে সাথে কইলেস আল্লাহ ভুল করে ফেলছি মালিক, আর করতাম না, আর করতাম না, আর করতাম না। আল্লাহ পাক কোন এই জিনিসটা আমি আল্লাহর কাছে বড় মায়ার, বড় পছন্দের। তখনই এই বান্দাটা আল্লাহর অলির তালিকায় নাম উঠে এনে। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর অলি হয়ে যায়। সব কাজে সময় লাগে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর অলি হওয়া। কেমনে? তওবার লগে লগে অলি হয়ে যায়। আর তওবা করতে ইমাম সাহেবের আদরণ লাগে না, তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে নিজের অপরাধ কন লাগে না, তওবা করার জন্য আপনি পাশে যে বই রয়েছে তারে হুনাইও আল্লাহর কাছে কন লাগে না। দিলে দিলে খালি কন আল্লাহ ভুল করছি, আর করতাম না। আল্লাহ সমবয়সের কত যুবক কবরে চলে গেল, সমবয়সের কত মানুষ কবরে গেল, কোনদিন আমার ডাক আসে জানি না মালিক, আল্লাহ আর করতাম না। আমরা যারা এখানে বইছি এটা তওবার নিয়তে কারা কারা বইছি একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন